kapang serangka hingra bubar pante thai musang di faika sal kolang maulo ama horsale faika faika osamtai nisa faika osamtai nisa faika osamtai nisa faika osamtai nisa Musasidi nungbo osate busuk tong sinai dini tong thok salo phaidi zo to palo halo ke tal manjonai e takdumadum khamle bung dekha ukhorang no khunayani khapang sirangka takdumadum khamle bung dekha ukhorang no khunayani khapang sirangka hingra bubar pantoi thai musang di faika sal kolok ma holo ama osale faika faika osamtai nisa faika osamtai nisa faika osamtai nisa faika osamtai nisa Jengno hamari rodi khabai khano mochang rosidi kifil teisa thangmani yolo nungle jengno pogui ta thangdi rusa sidi nungbo musa sidi nungbo osate busuk tong sinai dini tong thok salo phaidi zo to palo halo ke tal manjonai he takdumadum khamle pung dikha okhorang na khunayani khapang serangka takdumadum khamle pung dekha ukhorang no khunayani khapang serangka hingra bubar pantoi thai musang di faika sal kolang ma ulo ama sale faika faika osamtai nisa 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 faika osamtai nisa
বাচ্চা এই শিল্পকলাতে ওরা আরো বেশি করে উৎসাহিত হবে। আমাদের যে চিন্তা ও মননের যে উদ্ভাস এই শারদীয় উৎসবে সেটা আমরা দেখতে পেয়েছি, এবং একটা ইনোভেটিভ আইডিয়া আমরা দেখলাম যে 7টা স্টেট থেকে আমাদের সংহতি ক্লাবে, এখানে আমাদের সেক্রেটারি মহোদয়, এখানে আমাদের মেয়র সাহেব 7টা প্রদেশ থেকে 7টা ডান্স গ্রুপ নিয়ে এসছে। সেটাও কিন্তু একটা কালচারাল এক্সচেঞ্জ কিন্তু হলো। ওনারা যখন ডান্স করছিল আমি মনে মনে ভাবছি আমাদের যারা এই 19টি জনজাতি গোষ্ঠী আছে তাদের ডান্স ওরা তো আর দেখেনি। আজকে যদি কাশ্মীরে যদি এই ধরনের একটা প্রোগ্রাম থাকে আর একটা যে কালচারাল এক্সচেঞ্জ আমরা যদি সেখানে পাঠাই, আমরা যেমন ওনাদের কালচার থেকে বাবা বাবা বলছি, তো আমাদের কালচারও কিন্তু অনেক বেশি রিচ। তাদেরকে যদি আমরা সেখানে পাঠাতে পারতাম, যাই অন্যান্য বিভিন্ন সময় আমরা পাঠাই, তো নিশ্চয়ই সেইভাবে কিন্তু আমরাও সেই সম্মানটা আমরা পাই। এবং এইবারের যে বিষয়গুলোর মধ্যে একটা জিনিস খুব পরিলক্ষিত হয়েছে, সেটা হচ্ছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু এবার আমরা দেখলাম। এবং এই ধরনের যে আমাদের রাজ্য একটা মিশ্র সংস্কৃতির যে রাজ্য, তার প্রতিচ্ছবি এখানে আমরা দেখতে পেয়েছি। এখানে জনজাতিরও থাকে, বাঙালিরও থাকে, মণিপুরীরও থাকে, সংখ্যালঘু যারা আছেন তারাও থাকে। যার যার সবাই কিন্তু এই দুর্গাপূজাকে, এত বড় দুর্গাপূজা, এই উৎসব ত্রিপুরাতে এর চেয়ে বড় কিন্তু আর কোনো হয় না। এবং আমরা চাই যে এই ধরনের যত বড় অনুষ্ঠানই হোক, যে ধরনের এর আগে আপনারা দেখেছেন G20 সময় আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্সি দেওয়া হলো ভারতকে, তখন আমাদের এখানে S20 সায়েন্স 20 সেটাও আমাদের দেওয়া হয়েছে। আমাদের সমস্ত আধিকারিকদের সাথে আমরা কথা বললাম, আমরা ঠিক আছে, আমরা যে কোনো বিষয়ে আমরা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিয়েছি এবং সুন্দরভাবে কিন্তু আমরা সেটা করতে পেরেছি। এবং বিদেশ থেকে যারা এসেছেন, আমাদের যা আতিথেয়তা এবং যেভাবে আমরা বিভিন্ন জায়গায় যে আমরা ভেন্যু ছিল এত সুন্দরভাবে করা হয়েছে, তারা খুব প্রেস করেছে। আর আমরা ত্রিপুরার মানুষ কিন্তু ভেরি সিরিয়াস, যে কোনো বিষয় যখন চ্যালেঞ্জ হিসাবে নেই, সেই সিরিয়াসনেস আমাদের মধ্যে আছে। 22nd যে প্ল্যানারি সেশন নর্থ ইস্টার্ন জোনে আমাদের ত্রিপুরাতে প্রথমবার হয়েছে, এর আগে মেঘালয়, আসাম এসব জায়গায় হতো। যখন এখানে হলো, তারপরে 22nd যে প্ল্যানারি সেশন, আমার মনে আছে গভর্নর, 2-3 জন গভর্নর আমাকে যাওয়ার সময় বলেছেন যে প্রতি বছরই যেন ত্রিপুরাতেই এই যে আমাদের যে কাউন্সিলের মিটিং সেটা যেন এখানেই যেন হয়। তাহলে কি হলো, আমরা ঠিক রাইট পথে আমরা যাচ্ছি এবং আমরা সুন্দরভাবে আমাদের ত্রিপুরাকে সমস্ত মানুষের কাছে আমরা সেটাকে প্রস্তুত করতে পেরেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে পুজো শেষ হওয়ার সাথে সাথে, বিশেষ করে মায়ের গমন যখন শেষ হলো, আমি ডক্টর PK চক্রবর্তী ICA ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি, ওনাকে আমি বললাম যে গত বছর আমি লক্ষ্য করলাম যে অনেক বাদে এই পুরস্কারের যে আয়োজন, শারদ সম্মান দেওয়ার যে আয়োজন, দেখা গেছে পুজোর অনেক পরে সেটার আয়োজন হতো। তো আমার মনে হয় যে আস্তে আস্তে করে সেটা ডাইলিউট হয়ে যায় এবং পুজোর যে আমেজ, সে আমেজটা কিন্তু থাকে না। তো আমি ওনাকে বললাম যে as early as possible তার করা, তাতে করে মনে হবে যে আমাদের কৈলাসে মা চলে গেছেন, তার একটা ছোঁয়া আমাদের মধ্যে আছে, এবং তার সাথে সাথে সবাইকে পুরস্কৃত করলে আর ভালো হয়, এই ধরনের সম্মানটা দিলে ভালো হয়। এবং এখন পর্যন্ত আরো অনেক এখানে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া হয়। আমি মেয়র সাহেবকে বলেছি যে আপনিও তাড়াতাড়ি করুন, আমার একটু সময়ের সমস্যা আছে, তো এর মধ্যে ওনারও ডেট চেয়েছে, সেই ডেটও আমরা করে দেবো। তো যত তাড়াতাড়ি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য সংস্থা যারাই এই ধরনের আয়োজন করছে, আমি ওনাদেরকে আবেদন করবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমেজের মধ্যেই যেন এই শারদ সম্মানগুলো দেওয়া হয়। তাতে করে পরে অনেক দেরি হয়ে গেলে দেখা যায় একটা ডালনেস একটা দেখা যায়। তো যদি আগে ভাগে হয় তো খুব ভালো লাগে, কারণ এমনিতেই মন খারাপ।
মা চলে গেছেন আমাদের। তো এই যে এই ধরনের অনুষ্ঠান থাকলে মনে হয় যে এখনো আমরা যে দুর্গাপূজার যে রেসটা সেটা আমরা ধরে রাখতে পারছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা সবসময় আগে ভাবতাম যে দুর্গাপূজা শুধু বাঙালিদের পূজা, কিন্তু এইবার আমি এর আগেও কয়েক বছর ধরে আমি যাই বিভিন্ন জায়গায়, জনজাতি এলাকায় বহু জায়গায় এই মা দুর্গার আরাধনা করা হয়। এবারও আমি অনেক জায়গায় গেছি, প্রায় 10-12টা জায়গায়। তাই এখন বলা যায় যে ত্রিপুরাতে বিশেষ করে জাতি জনজাতির এটা দুর্গাপূজা। এবং যেভাবে আয়োজন হয়েছে সারা ত্রিপুরার মধ্যে, প্রায় 3000-এর উপরে এবার দুর্গাপূজা ত্রিপুরাতে হয়েছে, গত বছর থেকে অনেক বেশি। এবং এই পুজো যাতে নির্বিঘ্নে কাটে, আমরা কিন্তু আমাদের সরকার এবং অন্যান্য আপনাদের যারা ক্লাব এবং সামাজিক সংস্থা সবাইকে নিয়ে আমরা কিন্তু লাইন ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু কয়েকবার বসেছি আগরতলায়, অন্যান্য জায়গায়ও ডিএমরা বসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে। এই আগের থেকে একটা সতর্কতা, গো এজ ইউ লাইক, এই জিনিসটা অনেক সময় করতে গেলে ডিসিপ্লিনের অভাব হয়। এতে করে আগে থেকে একটা অ্যালার্টনেস থাকে, এই পুজোর মাহাত্ম্য সম্পর্কে বোঝানো যায়, গম্ভীর যে বিষয়টা সেটা কিন্তু একটা সেইভাবে যখন একটা মহল তৈরি হয় সবাই কিন্তু একটু সচেতন থাকে। এবং এখন তো শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বহু জায়গায় আমরা পড়াশোনার সুবাদে যখন বাইরে থাকতাম বহু জায়গায়, কোনো কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো পুজোর সময় আমরা চলেই আসতাম, কোনো কারণে যদি আসতে পারি না তাহলে আমরা খুঁজতাম সেই জায়গার মধ্যে দুর্গাপূজা হচ্ছে কোথায় হচ্ছে। তো সেখানেও আমরা দেখতাম বাঙালিদের, তো আমরা বললাম সেখানে বাঙালি একটা কমিটি সব জায়গায় আছে ভারতবর্ষে, তো ওনারা কিন্তু ঠিক পুজোটা করেন, সেখানে আমরা যেতাম। এবং প্রবাসী বাঙালিরা যে দুর্গা পুজোটা করে এটা কিন্তু দেখবার মতো। আমাদের এখানে কিন্তু সেই কালচারটা আমি বলবো, ওনারা যেভাবে পুজোটা করেন, যে সাড়ম্বরে যে পুজোটা করেন, দেখবার মতো একটা আত্মিক একটা রিলেশন দেখা যায় সেখানে। চাঁদার জুলুমও কম, কম পয়সা দিলে, আমি তো এক জায়গায় গিয়ে আমি জোর করে আমার চাঁদা দিতে হয়েছে, এবং 4 দিন সমানে খাওয়ার ব্যবস্থা সবকিছু ছিল। তো ওখানে বসে বসে ভাবতাম এইরকম যদি একটা সিচুয়েশন আমাদের এখানে হতো তাহলে কত ভালো লাগতো। কিন্তু এইবারে সবচেয়ে যে আনন্দের বিষয় এবং অত্যন্ত ভালো লাগলো আমার, যে মায়ের গমনে এবং পুজো বিভিন্ন জায়গায়, আমি নিজেও গেছি বহু জায়গায়, যে আমাদের যে পুজো মণ্ডপের যে উদ্বোধন সেখানে আমি নিজেও গেছি। একটা জিনিস আমি দেখলাম যে আমাদের যে আবেদন আমাদের সরকারের তরফ থেকে যে আমরা করেছিলাম যে নেশামুক্ত ত্রিপুরা, সাফাই অভিযান, স্বচ্ছ ভারতের অভিযান এবং বৃক্ষরোপণ এবং নেশা মুক্ত ত্রিপুরা থেকে আরম্ভ করে এরকম প্রচুর আমাদের যে স্কিমগুলো সমস্ত মণ্ডপের সামনে সেইগুলো কিন্তু লাগানো ছিল। এটা কিন্তু একটা নতুন ত্রিপুরা আমি দেখতে পাচ্ছি। এবারে পুজো শেষ হওয়ার সাথে সাথে, বিশেষ করে মায়ের গমন যখন শেষ হলো, আমি ডক্টর পি.কে. চক্রবর্তী, আইসিএ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি, ওনাকে আমি বললাম যে গত বছর আমি লক্ষ্য করলাম যে অনেক বাদে এই পুরস্কারের যে আয়োজন, স্মারক সম্মান দেওয়ার যে আয়োজন, দেখা গেছে পুজোর অনেক পরে সেটার আয়োজন হতো। তো আমার মনে হয় যে আস্তে আস্তে করে সেটা ডাইলিউট হয়ে যায় এবং পুজোর যে আমেজ, সে আমেজটা কিন্তু থাকে না। তো আমি ওনাকে বললাম যে এজ আর্লি এজ পসিবল তার করা, তাতে করে মনে হবে যে আমাদের কৈলাসে মা চলে গেছেন, তার একটা ছোঁয়া আমাদের মধ্যে আছে, এবং তার সাথে সাথে সবাইকে পুরস্কৃত করলে আর ভালো হয়, এই ধরনের সম্মানটা দিলে ভালো হয়। এবং এখন পর্যন্ত আরো অনেক এখানে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া হয়। আমি মেয়র সাহেবকে বলেছি যে আপনিও তাড়াতাড়ি করুন, আমার
একটু সময়ের সমস্যা আছে, তো এর মধ্যে ওনারও ডেট চেয়েছে, সেই ডেটও আমরা করে দেবো। তো যত তাড়াতাড়ি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য সংস্থা যারাই এই ধরনের আয়োজন করছে, আমি ওনাদেরকে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমেজের মধ্যেই যেন এই সম্মানগুলো দেওয়া হয়, তাতে করে মানে পরে অনেক দেরি হয়ে গেলে দেখা যায় একটা ডালনেস একটা দেখা যায়। তো যদি আগে ভাগে হয় তো খুব ভালো লাগে, কারণ এমনিতেই মন খারাপ, মা চলে গেছেন আমাদের। তো এই যে এই ধরনের অনুষ্ঠান থাকলে মনে হয় যে এখনো আমরা যে দুর্গাপূজার যে রেসটা সেটা আমরা ধরে রাখতে পারছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা সবসময় আগে ভাবতাম যে দুর্গাপূজা শুধু বাঙালিদের পূজা, কিন্তু এইবার আমি এর আগেও কয়েক বছর ধরে আমি যাই বিভিন্ন জায়গায়, জনজাতি এলাকায় বহু জায়গায় এই মা দুর্গার আরাধনা করা হয়। এবারও আমি অনেক জায়গায় গেছি, প্রায় 10-12টা জায়গায়। তাই এখন বলা যায় যে ত্রিপুরাতে বিশেষ করে জাতি জনজাতির এটা দুর্গাপূজা, এবং যেভাবে আয়োজন হয়েছে সারা ত্রিপুরার মধ্যে প্রায় 3000-এর উপরে এবার দুর্গাপূজা ত্রিপুরাতে হয়েছে, গত বছর থেকে অনেক বেশি। এবং এই পুজো যাতে নির্বিঘ্নে কাটে, আমরা কিন্তু আমাদের সরকার এবং অন্যান্য আপনাদের যারা ক্লাব এবং সামাজিক সংস্থা সবাইকে নিয়ে আমরা কিন্তু লাইন ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু কয়েকবার বসেছি আগরতলায়, অন্যান্য জায়গায়ও ডিএমরা বসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে।